আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ি মুহাব্বত সহকারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেলের রমজানুল মুবারকের ধারাবাহিক অনুষ্ঠান আসুন কোরআন শিখি, এই অনুষ্ঠান নিয়ে আবারও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহুল কারীম। এই অনুষ্ঠানের মধ্যেও আমরা আল্লাহ তাআলার দয়াতে কোরআনে পাক থেকে একটি গুরুত্বপূর্ণ সূরার অংশ বিশেষ আমরা অনুশীলন করব, সাথে সাথে ইনশাআল্লাহ এর ফজিলত শ্রবণ করার চেষ্টা করব। আমরা ইনশাআল্লাহুল কারীম এই রমজানুল মুবারককে বরকতপূর্ণ করার জন্য, রহমতপূর্ণ করার জন্য, আল্লাহ তাআলার দয়া পাওয়ার আশায় এই অনুষ্ঠানের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রতি অনুষ্ঠানের শুরুতে দরুদ পাক পাঠ করার ফজিলতের বিষয়ে একটা হাদিসে মুবারকা শ্রবণ করে থাকি। আসুন আমরা দরুদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করি। খাতামুল মুরসালিন রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মনোমুগ্ধকর ইরশাদ হচ্ছে, মান ক্বরাআল কুরআনা ওয়া হামিদা রাব্বা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যি ওয়াস্তাগফার রাব্বা। যে ব্যক্তি কোরআন শরীফ তিলাওয়াত করলো এবং আল্লাহ পাকের প্রশংসা করলো, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করে আপন প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করে, এরপর বলা হচ্ছে ফাকাদ তলাবাল খায়রা মাকানা, নিঃসন্দেহে সে মঙ্গলকে স্বস্থান থেকে খুঁজে নিল। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রমজানুল মুবারক চলমান রয়েছে, তো ইবাদতের মাস রয়েছে, তিলাওয়াতের মাস রয়েছে। তো আমরা শুনলাম যে আল্লাহ তাআলার পাক কালাম তিলাওয়াত করলো, জিকির করলো এবং আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করলো, সে যেন মঙ্গলকে স্বস্থান থেকে খুঁজে নিল। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ দুরূদ পাক পাঠ করার সৌভাগ্য নসিব করুক। আসুন আমরা অনুষ্ঠানকে বরকতপূর্ণ করার জন্য দুরূদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের অনুষ্ঠান কোরআনের বিষয়ে, তো আমরা কোরআনুল কারীম শিকার পূর্বে, ফজিলত জানার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা হাদিসে মুবারকার মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে। তো আসুন আমরাও কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে, ইলমে দ্বীন হাসিলের নিয়তে, বিশেষ করে এই রমজানুল মুবারককে বরকতময় করার জন্য, আল্লাহ তাআলার পাক কালাম সহিহ শুদ্ধভাবে শিকার উদ্দেশ্যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের মধ্যে নিজেও এবং নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল কারীম এখন আমরা আজ যে সূরাটি অনুশীলন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, এবং যেই সূরার বিষয়ে হাদিসে মুবারকার মধ্যে অসংখ্য ফজিলত সম্পর্কিত হাদিসে মুবারকা এসেছে। আমরা হয়তো বিভিন্ন উলামায়ে কেরামের জবানে মুবারক থেকে শ্রবণ করে থাকি ইনশাআল্লাহুল কারীম। ওই সূরাটির নাম হচ্ছে সূরা ইয়াসিন শরীফ। ইনশাআল্লাহুল কারীম আমরা সূরা ইয়াসিন শরীফের বরকতপূর্ণ কিছু হাদিসে মুবারকা শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরা ইয়াসিন কোরআনের হৃদয়। যে ব্যক্তি এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি ও আখিরাতের মঙ্গলের জন্য তিলাওয়াত করবে, তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম রউফ রাহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে প্রত্যেক বস্তুর একটি হৃদয় থাকে, আর কোরআনে পাকের হৃদয় হচ্ছে সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন পাঠ করবে, তার জন্য 10 বার কোরআনে পাক পাঠ করার সওয়াব লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল এই জন্য সূরা ইয়াসিন শরীফ নিয়ে উপস্থিত যে
আমরা একবার সূরা ইয়াসিন শরীফ যদি সহি শুদ্ধভাবে যেভাবে কোরআনে পাক তিলাওয়াত করার হুকুম রয়েছে, আল্লাহ তাআলা যে হুকুম আমাকে আপনাকে দিয়েছে, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তরতিল সহকারে আল্লাহ তাআলার পাক কালাম তিলাওয়াত করার যে হুকুম আহকাম দিয়েছে, এই হুকুম আহকাম অনুযায়ী যদি আমরা আল্লাহ তাআলার পাক কালামের এই মহত্বপূর্ণ একটি সূরা ইয়াসিন শরীফ, এটা যদি আমরা একবার পাঠ করতে পারি, এর ফজিলত বলা হচ্ছে হাদিসে মুবারকার মধ্যে, সুনানে তিরমিজি শরীফ ৪র্থ খণ্ডের মধ্যে এই হাদিসে মুবারকাটি এসেছে। একবার পাঠ করলে ১০ বার কুরআনে পাক তেলাওয়াত করার সওয়াব ওই ব্যক্তির আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরও বলা হচ্ছে হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, উম্মতের খান্ডারি, গুনাহগার উম্মতের সুপারিশকারী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার ইচ্ছা যে সূরা ইয়াসিন আমার উম্মতের প্রত্যেকের অন্তরে যেন থাকে। আল্লাহু আকবার। আমার নবীর ইচ্ছা, কি ইচ্ছা? প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমার নবীর এটাই ইচ্ছা যেন আমার নবীর উম্মতের প্রত্যেক ব্যক্তির কাছে যেন সূরা ইয়াসিন শরীফ মুখস্থ থাকে। আল্লাহু আকবার। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূলে মকবুল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সর্বদা প্রত্যেক রাতে সূরা ইয়াসিন তিলাওয়াত করতে রইল অতঃপর মৃত্যুবরণ করল, তবে সে শহীদ হিসাবে মৃত্যুবরণ করল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, শহীদ হিসাবে মৃত্যুবরণ করার তো অনেক ফজিলত। মানুষ তো ইচ্ছা আকাঙ্ক্ষা এটাই করে যে আল্লাহ আমাকে যেন শহীদি মৃত্যু, শাহাদাতের মৃত্যু যেন আমার নসিব হয়। প্রত্যেক আশিক রাসূলগণ এই দোয়া করে থাকে। তো আলহামদুলিল্লাহ, সেই মর্যাদা পাওয়ার একটা মাধ্যম হচ্ছে প্রতি রাতে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করা। আল্লাহ তাআলা আমরা যা কিছু ফজিলত শ্রবণ করেছি এগুলো স্মরণে রেখে সূরা ইয়াসিন শরীফ বেশি থেকে বেশি পরিমাণ তিলাওয়াত করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল কারীম আমরা এখনই সূরা ইয়াসিন শরীফ অনুশীলন করব। তো আপনারাও আমাদের সঙ্গে থাকুন। অনেক গুরুত্বপূর্ণ আমরা ফজিলত শ্রবণ করেছি। তো সূরা ইয়াসিন শরীফ আমরা কিছু অংশ আজ এই অনুষ্ঠানের মধ্যে অনুশীলন হবে। তো যতটুকু অংশ অনুশীলন করা হবে এতটুকু পর্যন্ত আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করব যেন আমরা সহি শুদ্ধভাবে যেন সূরা ইয়াসিন শরীফের অনুশীলনটা যেন করি। এর মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের তিলাওয়াত শুদ্ধ হবে এবং আমরা কোরআনে পাকের এই সূরাটি ইনশাআল্লাহ আমরা সহজভাবে আদায় করতে পারবো। আসুন আমরা সূরা ইয়াসিন শরীফ স্ক্রিনের মধ্যে দেখি এবং সাথে সাথে দেখে দেখে অনুশীলন করার চেষ্টা করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের সামনে সূরাত ইয়াসিন শরীফ রয়েছে। তো আমরা দেখে দেখে কিছু আয়াত মুবারকা অনুশীলন করব এবং যেখানে দেখিয়ে দেওয়া হবে যে আমাদের এই হরফগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকে কিংবা আমরা তিলাওয়াত করার সময় ভুল করে থাকি, তো আমরা ওই হরফগুলো সহি শুদ্ধ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। আসুন আমরা শুরু করি। আপনি আমার সঙ্গে সঙ্গে অনুশীলন করার চেষ্টা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা বিসমিল্লাহ পাঠ করতে গিয়ে যেই জায়গাগুলোর মধ্যে একটু আমাদের ঘাটতি হয়ে যায়, কমতি হয়ে যায়, ভুল হয়ে যায়, সেগুলো হচ্ছে হির রহ, এই হাটা স্পষ্ট করে আমরা ভুলে যাই অনেক সময়। বিসমিল্লাহির হা যেন স্পষ্ট হয়। রহমানির রহিম যখন পাঠ করতে যাই, রহ এই হায়ের মধ্যে আমরা রহ বলে দিই। তো এটা যদি আমরা রহ বলি, হাকে হা দ্বারা পরিবর্তন করে দিলাম। তো হরফ দ্বারা যদি হরফ আমরা কি করি, পরিবর্তন করি, এটা হচ্ছে লাহানে জলি বড় ধরনের একটা ভুল। তো এই জন্য আমাদের উচিত হচ্ছে সহি শুদ্ধ তিলাওয়াত করার চেষ্টা করা। তো এটা কি হবে, রহ হা সুস্পষ্ট হবে। রহিম এই হাটাও আমরা খেয়াল করে পড়ব। এটা যদি আমরা রহিম বলে ফেলি তাহলে হা এর জায়গার মধ্যে হা হয়ে যাচ্ছে। তো এদিকে আমরা লক্ষ্য রেখে ইনশাআল্লাহুল কারীম তিলাওয়াত করার চেষ্টা করব। আসুন আমরা আরেকবার বিসমিল্লাহ শরীফ অনুশীলন করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। জি প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন আমরা ইয়াসিন শরীফ শুরু করি। ইয়াসিন এই জায়গার মধ্যে ভুল হয় না। এরপর থেকে আমাদের হরফ যেহেতু উচ্চারণ করতে হয়, অনেক সময় আমাদের ভুল হয়ে যায়।
ওয়াল কুরআনিল হাকিম। এই আয়াত মুবারকার মধ্যে প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা অনেক সময় ওয়াল কুরআনিল হাকিম, ওয়াল কুরআনিল হাকিম বলি। তাহলে ওয়াল কুর যদি আমরা বলি, খেয়াল করে দেখুন প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনি দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে? কফ রয়েছে। কি রয়েছে? কফ রয়েছে। কফ পেশ কু, কফ পেশ কু। তো কফ যেহেতু রকে ধরেছে কুর হবে। যদি আমরা কুর বলি তাহলে এখানে হয়ে যাবে কাফ, কাফ পেশ কু। তাহলে হরফ দ্বারা হরফ আমরা কি করে ফেলতেছি? পরিবর্তন করে ফেলতেছি। তো এই জন্য আমরা এটা অনেক বড় ভুল করে ফেলবো। তো উচিত হচ্ছে দেখে দেখে ভালোভাবে আমাদের কোরআন কারীম শিক্ষা অর্জন করা। ওয়াল কুরআনিল হাকিম, এই হাকিমের মধ্যে যেটা ভুল হয়ে থাকে আমাদের, এই হাকে আমরা হা করে দিই, হাকিম হাকিম। আমরা নর্মালিভাবে পড়ার চেষ্টা করি, একদম খেয়াল না করে অমনোযোগী হয়ে। তো আল্লাহ তাআলার পাক কালাম যদি আমরা অমনোযোগী হয়ে যদি আমরা তিলাওয়াত করি, যেটা হুকুম আহকাম রয়েছে, তো এই হুকুম আহকাম অনুযায়ী যদি আমি আপনি কাজটা না করি, তাহলে এর ফজিলত, এর ফায়দা আমরা কি আশা করব? তা উচিত হচ্ছে আমরা যেহেতু ফলের আশা করতেছি, লাভের আশা করতেছি, তাহলে কাজটাও তো এরকম হওয়া চাই, পরিপূর্ণ হওয়া চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওয়াল কুরআনিল হাকিম, হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা, প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই জায়গার মধ্যে অনেক সময় আমরা করে ফেলি কি, ইন্নাকা হামজাকে কি টান দিয়ে দিই। এখানে হামজাতে টান রয়েছে, আপনি দেখুন, আপনি এখন দেখতে পাচ্ছেন এখানে হামজার মধ্যে কোনো টান নেই, নুনের মধ্যে গুন্না রয়েছে। হ্যাঁ, ইন নুনের মধ্যে গুন্না করতে পারবেন, কিন্তু ইন হামজাকে তো আপনি লম্বা করতে পারবেন না, টানতে পারবেন না। ইন্নাকা লামিনাল মুরসালিন, মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই আয়াতের মধ্যে আলা, সর্বপ্রথম আমাদের যেটা ভুল হয়ে থাকে সেটা হচ্ছে আলা, এই আইনটা পড়তে গিয়ে আলা বলে দিই। তাহলে আইনকে আমরা হামজা দ্বারা কি করে দিলাম? পরিবর্তন করে দিলাম। তাহলে হামজা দ্বারা যদি আমরা পরিবর্তন করি, আপনি বলুন এই হরফ দ্বারা হরফ পরিবর্তন করলে আমাদের তিলাওয়াতটা কি শুদ্ধ হলো না ভুল হলো? প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, তো আমরা আলা, এই আইনের মধ্যে বেশিরভাগ আমরা তিলাওয়াত করতে গিয়ে ভুল করে ফেলি। তো রমজান মাস, উচিত হচ্ছে আল্লাহ তাআলার পাক কালামটা তিলাওয়াত করার সময় সহি শুদ্ধভাবে তিলাওয়াত করা, মন যেমন চায় তেমন তিলাওয়াত না করা, যেই রকম দেওয়া হয়েছে সেই রকম করে আদায় করা। তো দেখুন আপনি এখানে দেখতে পাচ্ছেন আইন, তো আমি যদি হামজা পড়ি, আলা বলি, তাহলে জিনিসটা বড় ধরনের ভুল হয়ে যাচ্ছে। এটা তাজবিদের ভাষায় লাহানে জলি বলা হয়। লাহানে জলি বলে যেটাকে বড় ভুল বলা হয়, যেটার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়, গুনাহগার হয়ে যায়। অনেক সময় এরকম উল্টাপাল্টা হওয়ার কারণে ঈমান পর্যন্ত বরবাদ হয়ে যায়। কোরআন তেলাওয়াত করতেছে আমরা আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, নেকি অর্জন করার জন্য, বরং আমরা উল্টাপাল্টা তিলাওয়াত করার কারণে আমরা নেকি থেকে মেহরুম হয়ে গুনাহের মধ্যে শামিল হয়ে যাচ্ছি। তো নামাজ পড়তেছি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, কষ্ট করতেছি, সময় ব্যয় করতেছি, কিন্তু কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ না হওয়ার কারণে, আমাদের ফরজ আদায় পরিপূর্ণ না হওয়ার কারণে, কেননা নামাজের মধ্যে একটি ফরজ হচ্ছে কোরআনে পাক তিলাওয়াত করা। তো কোরআনে পাক তো সহি শুদ্ধ পড়তে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এই জন্য আমাকে আপনাকে মাদানী চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠানগুলো এই জন্য উপহার দিচ্ছে, যেন আমরা দেখে দেখে হলেও কোরআনে পাকের হরফগুলোর গুরুত্ব বুঝতে পারি, কোন হরফ কিভাবে পড়তে হবে, কোন সূরাটা কিভাবে পড়তে হবে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত কিভাবে করতে হবে, এগুলো বোঝানোর জন্য আমাদেরকে এইরকম দেখিয়ে দেখিয়ে কোরআনে পাকের অনুষ্ঠানগুলো করানো হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাক সহি শুদ্ধ তিলাওয়াত করার তৌফিক দান করুক। আসুন প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আইন, আলা সিরাতিম মুস্তাকিম। তো এই জায়গার মধ্যে সির বলি আমরা, সির। তো সির যদি বলি, স থেকে কি দ্বারা পরিবর্তন করে দিলাম? সিন দ্বারা পরিবর্তন করে দিলাম। তাহলে আমরা সহি পড়েছি না ভুল পড়েছি? আপনি বলবেন ভুল হয়েছে। তো ভুল যেহেতু হয়েছে, আমরা সহি শুদ্ধ পড়ি। তো সহি শুদ্ধ পড়তে গেলে সদকে সদে বলতে হবে, সির বললে হবে না। সই 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 হরফে মুস্তালির হরফ, এটা ভারী হবে, মোটা হবে। সিরাতিম ত, সিরাতিম, তিম বলে তা হয়ে যাবে, তিম নাও, তুই ত ত ত
ত মিমকে ধরেছে, তিম মুস্তাকিম, কিম কফ রয়েছে এখানে, মুস্তাকিম যদি বলি আমরা তাহলে কফকে কি করে দিলাম? প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনি নিশ্চয় আপনি ধরতে পেরেছেন, যদি আমরা কফকে কিম বলি তাহলে কাফ করে দিলাম, তো সেটা আমাদের কি হয়ে গেল? ভুল হয়ে গেল। সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, তানজিলাল জি যা শক্ত হবে, তানজিলাল আজিজির রহিম, লিতুনযির কওমান মা উনযির আবাউহুম ফাহুম গাফিলুন। এই আয়াত মুবারকার মধ্যে বেশ কিছু আমরা ভুল করে থাকি। এই ভুলগুলো কি কি দেখিয়ে দেওয়া হচ্ছে, আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। লিতুনযির, এই শব্দের মধ্যে জির লাল যেটা রয়েছে এই হরফটাকে আমরা পড়ি লিতুনযির, যা র যা, যা একটা যেই হরফ রয়েছে আমরা এই জালের জায়গায় যা নিয়ে আসি, তাহলে হরফকে হরফ দ্বারা কি করে দিলাম? আমরা পরিবর্তন করে দিলাম। হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এগুলো আমাদের খেয়াল করা উচিত, কোন হরফ কোন জায়গাতে রয়েছে, আমি কোন জায়গার মধ্যে কি হরফ উচ্চারণ করতেছি। লিতুনযির কৌ, এই জায়গার মধ্যে কৌ, কৌ যদি বলি কি হয়ে গেল? তাহলে এটিকে কফ থাকলো? কফ থাকলো না। কওমান মা, কফ কফ ওয়াও জবর কৌ, কৌ কফ জবর ক, কফ জবর ক। আপনি আমার সঙ্গে সঙ্গে এভাবে অনুশীলন করতে থাকুন, দেখবেন ইনশাআল্লাহুল কারীম আপনি অনুশীলন করতে করতে আপনার হরফগুলো সহি শুদ্ধ হবে ইনশাআল্লাহ। এরপর মা উনযির, এই জায়গার মধ্যে জালকে আমরা যা পড়ে ফেলি, উনযির জাল নরম হবে, জিহ্বার মাথা এটা উপরের দাঁতের বিতর্গত কিনারে থাকবে, জির উনযির। তো এই জায়গার মধ্যে যদি আমরা উনযির বলে দিই তাহলে এখানে তো কি করে দিলাম? যা করে দিলাম। এটি কি সহি হলো না ভুল হলো? নিশ্চয় আপনি বলবেন এটা ভুল হয়েছে। এরপর আমরা গাফিলুন, গ গ এটা যেন পরিপূর্ণ যেন আমরা আদায় করতে পারি সেদিকে লক্ষ্য রাখবো। গইন কাটা জবর গ, গাফিলুন। আল্লাহ তাআলা আমরা যা কিছু পড়েছি দেখেছি এগুলো পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুক। তো আলহামদুলিল্লাহ এতটুকু পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানের মধ্যে থাকবে। তো আমরা শুরু থেকে আরেকবার অনুশীলন করে আসবো। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনি আমাদের সঙ্গে অনুশীলন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কফ ওয়াল কুরআনিল হাকিম হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وآله وسلم। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা এতক্ষণ পর্যন্ত সূরা ইয়াসিন শরীফের কিছু আয়াত মুবারকা অনুশীলন করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমরা সেখানে অনেক হরফ সহি শুদ্ধ করার আল্লাহ তাআলার দয়াতে সৌভাগ্য অর্জন হবে, কেননা দেখিয়ে দেওয়া হয়েছে প্র্যাকটিক্যালভাবে কোন হরফ আমাদের কিভাবে ভুল হতে পারে। তো আমরা সেগুলো লক্ষ্য রেখে খেয়াল করে সহি শুদ্ধভাবে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে সর্বশেষ যেটা সেগমেন্ট হয়ে থাকে সেটা হচ্ছে কিছু দোয়া অনুশীলন করা, কিছু নামাজের বিষয়ে আমরা শিখেছি। আলহামদুলিল্লাহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমরা নামাজের বিষয়ে জানতে পারেছি, তাশাহুদ শরীফ, দুরূদ শরীফ এবং দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা, এভাবে রুকু, সিজদার, তাসবিহ, তাহলিলগুলো এভাবে আমরা কালিমায়ে তামজিদ, কালিমায়ে তাইয়্যিবা এগুলো আমরা ইনশাআল্লাহুল কারীম শিকার সৌভাগ্য অর্জন করেছি। আজকেও আমরা ইনশাআল্লাহুল কারীম একটি কালিমা সহি শুদ্ধ অনুশীলন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম।
প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন আমরা আজ চতুর্থ কালিমা কালিমায়ে তাওহীদ এটা অনুশীলন করার চেষ্টা করব। আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে অনুশীলন করুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু আবাদান আবাদা, যুল জালালি ওয়াল ইকরাম বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবারও আমরা আরেকবার অনুশীলন করে আসি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু আবাদান আবাদা, যুল জালালি ওয়াল ইকরাম বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। সমগ্র সাম্রাজ্য একমাত্র তার, সমস্ত প্রশংসা একমাত্র তার জন্য। তিনি জীবন দান করেন আর তিনিই মৃত্যু দান করেন। তিনি চিরঞ্জীব, তার কখনো মৃত্যু আসবে না। তিনি খুবই মহত্ব ও মর্যাদার অধিকারী, সমস্ত মঙ্গল তারই হাতে, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আজকে চতুর্থ কালিমাও অনুশীলন করার সৌভাগ্য অর্জন করেছি। আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান আজ এতটুকু পর্যন্ত। আমরা আগামী অনুষ্ঠানের মধ্যে আরেকটি সূরার একটি অংশ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। তো আসুন কোরআন শিখি এই অনুষ্ঠান আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।